সরকারি চাকরির স্বপ্ন এবার মাত্র ১,০০০ টাকায় হবে বাস্তব। সরকারি চাকরি পেতে হলে ভালো গাইডেন্স আর সঠিক প্রস্তুতির জরুরি। সেই লক্ষ্যেই দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা নিয়ে নতুন ব্যাচ শুরু করছে নর্থ বেঙ্গল কলেজ অফ ফাদার্স এডুকেশন। ২রা নভেম্বর থেকে কোচবিহারে এবং ৫ই নভেম্বর থেকে জলপাইগুড়িতে নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। ৫ই নভেম্বর পর্যন্ত থাকছে বিশেষ ছাড়। এখানে পড়ানো হবে এসএলএসটি, টেট, প্রাইমারি এবং আপার প্রাইমারি, রেল, গ্রুপ ডি, ডাব্লিউবিপি, কেপি, আরপিএফ, এসএসসি, জিডি। মাসিক ফি মাত্র ১,০০০ টাকা। এছাড়াও ব্যাংক, এমটিএস, সিএইচএসএল, সিজিএল, পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস এরও বিশেষ কোচিং রয়েছে। অভিজ্ঞ শিক্ষক, সঠিক পড়ার পরিকল্পনা এবং নিয়মিত মক টেস্ট সব মিলিয়ে পরীক্ষার প্রস্তুতি হবে এবার আরো জোরদার। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন RRN রোড বাস স্ট্যান্ডের পাশে, কোচবিহার 9434665385 এবং বেগুনটারি, লিচুতলা, জলপাইগুড়ি 7384257530। সরকারি চাকরি চান, প্রস্তুতি হোক আজ থেকেই। এখানটায় আজকে একটা কোচিং সেন্টার ওপেনিং হচ্ছে, তার নাম হচ্ছে নর্থ বেঙ্গল কলেজ অফ ফার্দার এডুকেশন। এখানটায় নানা রকমের যেরকম ক্লার্কশিপ, এসএলএসটি, ব্যাংক, সিএসসিএল, তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, বিভিন্ন সরকারি চাকরি আর কি কোচিং সেন্টার বা কোচ অর রিজনিং হোয়াট এভার যেগুলো হয় আর কি, সেগুলো আর কি স্টার্টিং হচ্ছে আজকের থেকে। এবং এখানে ফ্যাকাল্টি মেম্বার, অ্যাকচুয়ালি এটার হেড অফিস হচ্ছে কোচবিহার, আর এখানে যারা যারা ফ্যাকাল্টি মেম্বারে আসছেন তিনি কলকাতা থেকে আসছেন। আর সরকারি চাকরি পেতে গেলে এই কোচিং সেন্টারটা আপনাদের জন্য ভীষণ প্রয়োজনীয়। প্লিজ হারি আপ অ্যান্ড তাড়াতাড়ি আপনি আপনার এই খোঁজটাকে কাজে লাগান, আপনারই সুবিধা হবে। পড়েছি ৩৩ বছর রাহরা রামকৃষ্ণ মিশন টিচার্স ট্রেনিং কলেজে। আমি রিটায়ারমেন্টের পর একটি বেসরকারি সেলফ ফাইন্যান্স কলেজে প্রিন্সিপাল হয়ে আছি, ডিএড অ্যান্ড বিএড কলেজ, দ্যাট ইজ ইন বিষ্ণুপুর, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। এবং আমি উত্তরবঙ্গ যাতায়াত দীর্ঘদিনের। আমাদেরই দাদা কাম বন্ধু স্বপনবাবু, কোচবিহারের নিরঞ্জন স্যার, ওনারা আছেন। ওনারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত এবং নিজেরাও প্রতিষ্ঠান চালান। আমি সেখানে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে অন্তত মাসে ২বার করে আসা যাওয়া করে এখানকার ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। কিভাবে সহজ উপায় কি রয়েছে? সহজ উপায়, কম্পিটিটিভ এক্সামে আমরা ২০০২ সালের পর থেকে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনায় ছেলে মেয়েদের সাথে যুক্ত এবং তারা বিভিন্ন পরীক্ষা দিয়েছে। বিভিন্ন কৃতি ছাত্রছাত্রী আছে উত্তরবঙ্গে, আপনার আলিপুরদুয়ার, কোচবিহার, মাথাভাঙা, ফালাকাটা, ধূপগুড়ি, বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েরা পড়তে আসে। এবং একটা সময় দেখা গেছে যে 80% সাফল্য, এই সাফল্য এবং আজকের দিনে কিছুটা গ্যাপিং হয়ে গেছে বিকজ প্যান্ডেমিক সিচুয়েশন, করোনা। ছেলে মেয়েদের বইমুখী করা খুব কঠিন। এখন ছেলে মেয়েদের মোবাইল ফোবিয়া এবং ডিজিটাল ফেনোমেনা দরকার ঠিকই, কিন্তু এতটা পরিমাণে নিজেদের সেখানে নিবদ্ধ করেছে, পড়াশুনোমুখী ছেলে মেয়েরা নেই। আমাদের একটা চ্যালেঞ্জ, আমাদের দুটো বিষয়ে সাফল্য এনে ছেলে মেয়েদের কৃতি করার। নাম্বার 1 টাইমিং, নাম্বার 2 হচ্ছে সাকসেস, র্যান্ডম প্র্যাকটিসেস। অভিভাবক হিসাবে এই প্রতিষ্ঠানের, মানে আপনি ধরুন প্রতিষ্ঠানের উদ্যোক্তা আমি, এখানে স্বপনদা আর আমি দুইজনকে সেপারেট করা যাবে না। এখানে বাবা হিসাবে, অভিভাবক হিসাবে আমি কিন্তু আমাকে সবসময় বলে, কাজে এনি প্রবলেম, যে কোনো ধরনের প্রবলেম, কি বিষয় নিয়ে হ্যাঁ, বিষয় হচ্ছে কম্পিটিটিভ এক্সামের 4টা বিষয়: অঙ্ক, রিজনিং, যাকে আমরা জেনারেল ইন্টেলিজেন্স বলি, জেনারেল নলেজ, তার মধ্যে অনেক পার্ট, সায়েন্স আছে, জিওগ্রাফি আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, ইন্ডিয়ান ইকোনমি আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, বিজনেস জিকে আছে। এই সব কিছু কিন্তু জিকের আন্ডারে, জিকের ফিল্ড মানে আনলিমিটেড ফিল্ড। তার মধ্যে থেকে আমরা সেইভাবে করাই যে কম্পিটিটিভ এক্সাম কোন কোন, মানে যে ফিল্ডগুলি, প্রত্যেকটা ফিল্ডের থেকে কোন কোন বিষয়গুলি নিয়ে প্রশ্নগুলি করা, আমরা সেইভাবে পড়াই। কেউ যদি ভর্তি হতে চায় কিভাবে যোগাযোগ করবে? ভর্তি হতে চাইলে এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, এই অফিসিয়াল নাম্বার আছে, সেখানে যোগাযোগ করবে, লোক পাবে। যদি কারো কোনো অসুবিধা হয় আমাকেও ফোন করতে পারে, আমিও কন্ট্যাক্ট করে দিতে